পহেলা বৈশাখ উপলক্ষে বাইরে সবাই শাড়ি পরে ঘোরাঘুরি করতেছে, এদিকে আমার কুটুবুড়িকেও নাকি শাড়ি পরাই দিতে হবে। তো কি আর করা, ওকেও আমি একটা শাড়ি পরাই দিলাম। তো সে শাড়ি টাড়ি পরে বাইরে চলে এসেছে, সে নাকি ছবি তুলবে। আর তাকে এখন মেলায় ঘুরতে নিয়ে যেতে হবে। তো এখন যেহেতু বিকেলের দিকে, তো রোদটা একটু কম, তো ভাবলাম তাকে তো নিয়ে মেলায় যাওয়া যায়। তো তারপরেই যে আমরাও রেডি হয়ে একটা রিকশায় করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের রাজবাড়িতে রেলের মাঠ। তো ওখানে প্রতি বছরই পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বসে। তো এবার ভেবেছিলাম একটু ভিড়টা কম, তো গেটের এখানে নামতেই দেখি যে প্রচুর পরিমাণে ভিড়। তো এই যে আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম। আর এই পাশটাতে একটু ভিড় কম ছিল, তো সেই পাশ দিয়ে আমরা আসলাম। তো আমার কুটুবুড়িটা মেলায় এসে ভীষণ পরিমাণে খুশি, সে ছোটাছুটি শুরু করে দিয়েছে কোল থেকে নেমে। আর সে শাড়ি পরে দৌড়াদৌড়ি করতেছিল ভালোই। তারপর সে বলতেছিল সে নাকি অনেক কিছুতে চড়বে। তো এখানে বিভিন্ন খেলনাও এসেছিল বাচ্চাদের চড়ার জন্য, নাগরদোলা, বাচ্চাদের গাড়ি, তো অনেক কিছু এসেছিল। তো আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছিলাম। যে পরিমাণে গরম আর মানুষের ভিড়, তো হাঁটতে হাঁটতে অবশেষে আমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। তো সে তার বন্ধুদের সঙ্গে একা একা এসে ভেবেছিল যে সে একা একাই ঘুরবে, কিন্তু তার কপাল খারাপ। তো মানে আমাদের সাথে তার দেখা হয়ে গেছে। এখন সে তার বন্ধুদেরকে রেখে আমার কুটু বুড়িটাকে নিয়ে সে হাঁটতেছিল, কারণ আমার বুড়িটা ওর মামাকে ছাড়া আর কারো কাছেই যাবে না। তো তারপর এই যে আমরা একটু সামনের দিকে এসে দাঁড়ালাম। এখানে নাগরদোলা আছে। তো নাগরদোলায় চড়তে চেয়েছিলাম সবাই মিলে, কিন্তু এখানে যে পরিমাণে ভিড়, আর আমার ভাই আর ওর বন্ধুদের বলেছিলাম যে দৌড়ে দৌড়ে গিয়ে এখানে চড়তে হবে, কিন্তু এরা যে পরিমাণে লাজুক, এদের পক্ষে সম্ভব না এখানে চড়া, কারণ এরা এত মেয়ে মানুষের মধ্যে দৌড়ে গিয়ে নাগরদোলায় উঠতে পারবে না। তো তারপর আমাদের আর সেটাই চড়া হয় নাই, কিন্তু আমার কুটুবুড়িটা কিছু না কিছুতে চড়বেই। তারপর এই যে আমরা অনেকক্ষণ এখানে ওয়েট করে এখানে চড়তে না পেরে আমরা আরও একটা খেলনার ওইখানে গেছিলাম। যেহেতু বাচ্চাদের মেলা, এখানে তো কিছু না কিছুতে চড়াতেই হবে, তাহলে মানে যদি না চড়ায় তাহলে আর উপায় কী। আর এই যে অবশেষে সে একটা গাড়িতে উঠে বসেছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম সে ভয় পাবে, কিন্তু না, সে ভীষণ পরিমাণে মজা করেছে। আর একা একাই সে গাড়ির চাকা ঘোরাচ্ছিল। আর এই যে দেখেন আমার কুটুবুড়িটা, মাশাল্লাহ, সে ভীষণ পরিমাণে খুশি। তো অবশেষে তাকে এটাতে চড়ানো গেল। বৈশাখের দিনে মানুষ যে এত আনন্দ করে সেটাই রেলের মাঠে আসলেই বোঝা যায়, কারণ এত মানুষের ভিড় আর এত মানুষ যে কোথা থেকে আসে সেটাই মাঠে না আসলে বোঝাই যায় না। তো আমাদের মতো অনেক মানুষ এই মাঠে চলে এসেছে। সকালবেলার দিকেও নাকি অনেক ভিড় ছিল। তারপরে এই যে স্বচ্ছবাবু, সে তার কাজ যা, সে খুঁজে খুঁজে একটা বের করেছে। তারপর এখানে সে এর মধ্যে কি দেখেছে আল্লাহ জানে আর সেই জানে। তো তারপর এই যে আমরা আরেকটু ঘুরতেছিলাম, আর চারপাশ দিয়ে অনেক স্টল বসেছিল। তো সেই স্টলগুলোতে কী কী ছিল সেগুলো দেখার জন্য আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আর এদিকটাও ফাঁকা ছিল না একদমই, প্রচুর পরিমাণে মানুষের ভিড়। তো আমার কুটুবুড়িটা এখান থেকে খেলনা নেবে, তো সেটাই নিতেছিলাম। আর এইদিকে ঘর সাজানোর কিছু জিনিসপত্র এসেছিলো, তো সেটাও দেখতেছিলাম। আসলে ভেতরে দাঁড়িয়ে তারপর দেখার মতো কোনো স্কোপই ছিল না, তো প্রচুর মানুষের ভিড়। তারপর এই যে কুটুবুড়ি এখানে ঢোল ডগর আর খেলনাপাতি কিনে দাঁড়িয়েছিল। আর এই যে আস্তে আস্তে সন্ধ্যা আর মানুষের ঢল নামছে এখানে মাঠের মধ্যে। তো তারপর এই যে আমরা আরেকটু ঘোরাঘুরি করে এখানে আমার বুড়িটা গান শুনে তো নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর আমরা একটু সামনের দিকে এগোচ্ছিলাম যে দেখি খাবারের কী কী আছে। তো এখানে তো ফুচকা চটপটি ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যাবে না হয়তো। তো সামনে এগোতে আমরা দেখলাম এখানে পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে আমরা পেয়ারা মাখা খেলাম। পেয়ারা মাখাটা ভীষণ মজার ছিল। তো তারপরে এই যে আমরা বাসার দিকে বের হব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।